भाई अपन कैसे धक धक हो रहा है, धक धक हो रहा है। अरे एरा तो हेलमेट छाड़ा পালাচ্ছে লল। এদেরকে তো হেলমেট ছাড়াই ছেড়ে দিচ্ছে আর আমাদেরকে ছাড়ে না। লে এ তো মজা করতে করতে যাচ্ছে, এইটাকে ভাই সাপ বানিয়ে দিয়েছে। একবার এইদিকে এই জায়গায় ভাই ড্রাইভিং টেস্ট, বাহ এটা ড্রাইভিং টেস্ট করছে। পাস আরে ভাই তুমি পাস, তুমি পাস পাস পাস, লাইসেন্স দিয়ে দিয়েছি লাইসেন্স। তো গাইস আজকে আমরা টোল পার হতে যাচ্ছি ফ্রিতে, দেখা যাক। তো গাইস ফ্রিতে টোল পার করার নিয়মটা হচ্ছে আমরা যাব সাইড থেকে। তো গাইস এই ভাইটা এখানে ফেসে গেছে ভাই, ওই রাস্তাতে ঢুকে দিয়েছে। তো একটু অর্ধেক হয়, ও রাস্তা রশ্মি ভাই টেনে ফেলে দিল, লেজেন্ড। পার হতে পারছি না ভাই, পুরো ওইটা ধরে টেনে ফেলে দিয়েছি ভাই আমার পার। ওরে এই তো পার হবে না মানে यार, ব্যারিকেড ভেঙে পার হয়ে গেল। নাইস। এই রাস্তা থেকে আগেও গিয়েছি আমি। বিশ্বের বড় রাইডার, আমার কাছে কিছুই নেই। এই তো নাম্বার প্লেট এইটা। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরাতে। আর সামনে আমার মারুফ ভাই আসছে, মানে আরও অনেকটা রাইডার আছে। তো সব ভাই অনেক দিন পরে আজকে আবার নতুন করে রাইড করতে যাচ্ছি। তো রাইডে সেই মজা আসবে, দেখতে থাকো তোমার রাইডটা। আর সামনে মারুফ তো আসছেই ভাই, কত বলে বলে আনতে হলো এদেরকে। তো চলো। আরে হ্যান্ড গ্লাভ আবার, ও তুই কে আবার, তুই সাইকেল আনতে করতিস? হ্যাঁ সব ওখানে দাঁড়িয়ে আছে, চলো ওই রাস্তা এনএস চলবে ওইদিকে। আশিকুল, জাহিদ, ওরা 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 ওইগুলো। ও তুমি এখন চালাবে? আরে ঠিক আছে, সামলে চালাও। হ্যাঁ কি তুই চালাবি? ভাই মারুফ ভাই এসে বাইক সুইচ করে নিল, চলো। তো প্রথমেই ভাই ব্লগের শুরুতেই বাইকটা সুইচ হয়ে গেল। তো চলো তবাই মাচাতে তবাই। আরে এই বাইকে প্রথমে এক্সজস্ট ছিল, এখন তো এক্সজস্ট নেই, ভালো লাগছে না অত। বাইকটা এত উঁচু লাগছে আমাকে ভাই, ছোট ছোট লাগছে বাইকের উপরে। এই বাইকটা আগেও চালিয়েছে কিন্তু এখন মনে হচ্ছে বেশি ছোট লাগছে আর। তো আমরা এখন আবার সিধে চৌমাথা থেকে এখন আমরা চলে যাচ্ছি সিধা NH-12 রোডের দিকে। এখনই গাইস ক্রস করলাম আবার সিধে চৌমাথা। তো এখান থেকে ভাই কিছু 5 কিলোমিটার মধ্যে NH-12 রোড আছে, ওই রোডে গিয়ে বাকি ভাই রাইডারদের সাথে দেখা হবে, মানে বাকি আমাদের দোস্তদের সাথে দেখা হবে। আর রাইডিং বাইকের সব ছেড়ে দিয়েছে, শুধু ঘোড়া। ভিডিও তো ভাই হচ্ছেই না কেউ, গাইস কই না। সবার কাছে এখন ক্যামেরা নেই, ক্যামেরা থাকলে এরাও চালু হয়ে যাবে। আর জানি না এরা ক্যামেরা কিনবেও কিনা। তো এটা গাইস সবাই জানে, যাদের কাছে এরকম ক্যামেরা থাকে না বা ফোন থেকে ব্লগ করে তাদের ব্লগ করতে ইচ্ছা হয় না, সেটা আমিও বুঝি ভাই। আমার কাছে ক্যামেরা আছে তাও ভাই ব্লগে ভাই, ওরে ভাই পুলিশ 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 চাচা ভাই, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে পুরো একদম সোয়াগ নিয়ে, কাকে না কাকে ধরে পেতে ঠিক নেই। তো যেখানে ছিলাম ওদের ক্যামেরা নেই বলে ওরা ব্লগে বেরোতে চায় না। আমি বলি ও হো হো পুলিশ দাঁড়িয়ে তো আছে, তো বাট দেখা যাক এখানে এরা ধরে কি না। ভাই আপন कैसे धक धक हो रहा है, धक धक हो रहा है। अरे এরা তো হেলমেট ছাড়া পালাচ্ছে লল। এদেরকে তো হেলমেট ছাড়াই ছেড়ে দিচ্ছে আর আমাদেরকে ছাড়ে না। হয়তো গাইস এই জায়গাটায় ধরে না, বড় গাড়ি ধরে। তো कोई बात नहीं, चलो। আরে দিদি তাও ভালো ভাই, একদম পার হয়নি, মানে একটু দূরের থেকে পার হয়েছে। তো গাইস ফাইনালি গাইস এই রোডে পৌঁছে গিয়েছি। সামনে ভাই শিলিগুড়ি যাওয়ার রাস্তা এই রোডটা। ও ভাই সামনে ভাই নাকাতেও আছে, নাকাও দাঁড়িয়ে আছে। তো
এই রোডটা গাইস কেমন লাগছে অবশ্যই জানাবে ভাই। এই রোডটা ভাই আমাদের এখানকার সব থেকে ফেমাস রোড। আর সামনে মনে হয় আমাদের বন্ধুরা এখানেটায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই তো ভাই, চলো। হ্যাঁ সামনে এ তো ভাই এসেই টান দেওয়া চালু করে দিয়েছে। তো গাইস আমার গাড়িটা আমার কাছে নেই, না তো টান দিতাম ভাই, লোকের গাড়ি তো আস্তে চালাই। একদম আসাম রাস্তা গাইস, এই রাস্তাতে টানতে যা মজা লাগে ভাই, একবার টেনেছিলাম তো ফাটাফাটি জোশ লেভেলের রাস্তা। গোপ্রো কয় তোর? এবার ব্ল্যাক হেলমেট কবে হলো? হেলমেটটা ব্ল্যাক কবে হলো? ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আর কি লেখা আছে? স্পিড ভাই, ডোন্ট ইউজ মোবাইল ফোন হুইল ড্রাইভিং। চলো নিয়মটা পালন করছি, বাট কানে হেডফোন লাগানো। লে এ তো মজা করতে করতে যাচ্ছে, এইটাকে ভাই সাপ বানিয়ে দিয়েছে। একবার এদিকে ভাই ড্রাইভিং টেস্ট, বাহ ড্রাইভিং টেস্ট করছে। পাস ফারুক ভাই, তুমি পাস, তুমি পাস পাস পাস, লাইসেন্স দিয়ে দিয়েছি, লাইসেন্স। তো গাইস আজকে আমরা টোল পার হতে যাচ্ছি ফ্রিতে, দেখা যাক। তো গাইস ফ্রিতে টোল পার করার নিয়মটা হচ্ছে আমরা যাব সাইড থেকে। তো গাইস এই ভাইটা এখানে ফেসে গেছে ভাই, ওই রাস্তাতে ঢুকে দিয়েছে। তো একটু অর্ধেক হয়, ও রাস্তা রশ্মি ভাই টেনে ফেলে দিল, লেজেন্ড। পার হতে পারছি না ভাই, পুরো ওইটা ধরে টেনে ফেলে দিয়েছি ভাই আমার পার। ওরে এই তো পার হবে না মানে ইয়ার, ব্যারিকেড ভেঙে পার হয়ে গেল। নাইস। कौन छे? अरे आरएस নিয়ে চলে এসেছে জাহির। ভাই এনএস বিক্রি করে ভাই আরএস কিনে নিয়েছে ভাই। এর কাছে আগে এনএস ছিল, তো এখন বিক্রি করে আরএস কিনে নিয়েছে। তো আরএস তো ভাই একমাত্র আমার ফেভারিট বাইক। চলো গাইস, রাস্তায় কিছু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। তো ও ভাই সেই লাগলো ভাই, তিনটে লরির মাঝখান থেকে লিন গাইস। তোরা তো দাঁড়ালি। আচ্ছা আচ্ছা, ও ভাই পুলিশ ওই দিক থেকে এইদিকে তাকিয়ে নিয়ে এসেছে ভাই, দেখো ক্রেজ আলাদা ভাই। চলো ভাগো, লাইসেন্স वगैरह তো সব আমার, তো কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না, লাইসেন্স আছে কাগজ আছে। ভাই ধরবে এদেরকে। চাচা টাটা। এই রাস্তা থেকে আগেও গিয়েছি আমি। কি হচ্ছে ওই জায়গাটা? পুলিশ থরি ধরে
আমি জানি মানে হেলমেট রয়েছে পুলিশ ধরে। আরে ওর কাছে লাইসেন্স বাগেরা সবই আছে। চলো। তো গাইস আমাদের এখন পুলিশ ধরেছিল, ক্যামেরাটা চালু ছিল না। ক্যামেরা চালু ছিল না, 20 মিনিট গেল। আমি না, আমি বলেছি না আমাদের না। হ্যাঁ ধরেছিল, বলে এটা তোদের লোক। বলে স্যার ওইটা আমাদের না, আমাদের লোক এই দুজন, আর দুজনের কাছে লাইসেন্স আছে, ডিজি লকারে আছে, দেখিয়ে দিচ্ছি। এদের নম্বর প্লেট নেই তো তোদের, আমাদের তো নম্বর ক্যামেরা নিয়ে বসে আছে, তো দাঁড়াবো। আরে না না, আমরা যে আসছি যাবো ওই ধারে, এবারে দেখি শালা দেখি তেড়ে আসছে, বুঝেছি তো ফোনটা টেরা করছে। আমি হচ্ছি বিশ্বের বড় রাইডার, আমার কাছে কিছুই নেই। এই যে নাম্বার প্লেট, এই তো নম্বর প্লেট এইটা। আরে এই দেখ, আমার ক্যামেরা অফ ছিল, আমি বুঝতে পারি না যে এটা পুলিশ আছে। ক্যামেরাটাই অফ, পুরো ব্লক হয়ে যেত। আমার চ বাইক চেঞ্জ করে এই মাত্র কাছে একটা সিন হয়ে গেল ভাই। এরা দুটো ভাই পার হয়ে গেছে, মানে পুলিশের ভাই ঠুকে দিয়ে পার হচ্ছিল। তাই আমাদেরকে বলছিল ওরা কি তোমাদের লোক, এমনভাবে গাড়ি চালাচ্ছে, সামনে থেকে আমরা দাঁড়াতে বললাম, সামনে থেকে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল। তো লল यार, ক্যামেরা চালু থাকলে ধুলো ধুলো। তো यार আজকের ব্লগে অনেক কিছু মিস করে দিলাম আমি। এক হচ্ছে ওই পুলিশ ধরছিল, ওই জায়গাটা মিস করে দিলাম। আর এক্ষুনি ভাই একটা ভাই বুড়ো লোক সাইকেল নিয়ে উঠে পড়ছিল ডাইরেক্ট রাস্তাতে, ওইটাও মিস করে দিলাম। তো ভাই অনেক কিছুই মিস করেছি আজকের ব্লগে। তো গাইস ব্যাপার নেই। তো গাইস ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ব্লগে তো গাইস অনেক কিছু মিস করে দিয়েছি ভাই, পুলিশ ধরাটা মিস করে দিয়েছি, আরও অনেক কিছু মিস করে দিয়েছি, কারণ ভাই গোপ্রোতে অত চার্জ ছিল না। মানে এত দূরে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ভাই 2 থেকে 3টে গোপ্রো তো লাগবে। তো ভাই আমি একটা গোপ্রোতে কাজ চালাচ্ছি, তাও ভাই কোয়ালিটি লো করে। তো চেষ্টা করব তাড়াতাড়ি একটা গোপ্রোর ব্যাটারি নিয়ে নিতে। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।